ফাইনালি আমরাও সূর্যমুখী বাগানে চলে গেলাম। সূর্যমুখী বাগানে কিভাবে গেলাম ভিডিওতে ছোট্ট করে বলার চেষ্টা করব। প্রথমে আমরা বিশালিকার ঘাটে চলে গেলাম, নৌকায় করে পার হব। এই ধুলাবালি রাস্তা দিয়ে প্রথমে নৌকার কাছে যেতে হবে। এই তো নৌকায় উঠে গেছি, এখন আন্দারমানি ঘাটে নামবো। নেমে তারপর রাস্তার উপরে উঠে যাব। এই দেখেন গাইস, কত সুন্দর রাস্তা। ডুবাই চলে এসেছি, ডুবাই। যারা সূর্যমুখী বাগানে যেতে চান তারা এই রাস্তা দিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে সুবিধাই আছে, শুধু এই রাস্তাটুকু হাঁটাই ঝামেলা। তারপরে এখান থেকে একটা সিএনজিতে উঠলে উনি লোকেশনে নিয়ে যাবে। এই তো সূর্যমুখী বাগানে চলে আসলাম। এখানে একটা মাত্র ক্ষেত, দেখে তো মন ভেঙে গেল। নো ব্যাপার গাইস, এখান থেকে ছবি ভিডিও তুলবো, টাকা উসুল করে নিয়ে যাব। এখানে 20 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। অনেক দিন পর সূর্যমুখী বাগানে এসে ভালোই লাগছে। সেই 3 বছর আগে গিয়েছিলাম একবার। আপনারা যারা যারা আসতে চান তারা এক সপ্তাহের মধ্যে চলে আসবেন। অর্ধেক ফুটেছে আর অর্ধেক ফোটেনি। আমরা ভিডিও দেখে এসেছি, ভেবেছিলাম অনেক ফুলের ক্ষেত হবে, কিন্তু একটা মাত্র ক্ষেত। আমরা ঠকেছি, আপনারা এসে ঠকে যাবেন। যাই হোক, তাও এসে ভালো লাগছে। আমরা কয়েকজন মিলে এসেছিলাম, টাকা উসুল করে নিয়ে গিয়েছি। এই তো ওখান থেকে আসার সময় দেখে আমার জামাই আমার জন্য একটা ফুল নিয়ে আসছে। এই তো আবার ধুলো মার্কা রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছি, কি একটা অবস্থা। ধুলা খেতে অনেক মিষ্টি লাগে, কিন্তু আপনারা যারা খাননি তারা এখানে ঘুরতে এসে ধুলা খেয়ে যাবেন। ধুলা খেতে অনেক টেস্টি। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।